সৌম্য সরকার বিসিবির একাডেমি মাঠে ব্যাট, প্যাড, গ্লাভস, হেলমেট পরে প্রস্তুত হয়ে নেটে প্রবেশ করলেন। লক্ষ্য তার একটাই, সামনে এশিয়া কাপের স্কোয়াডে জায়গা পেলে নিজের সেরাটা দিয়ে জাতীয় দলে জায়গা পাকাপোক্ত করা। নেটে ব্যাটিং করার সময় হঠাৎ একটি বল সৌম্যর পায়ের গোড়ালিতে লাগে। সাথে সাথে ফিজিওর উপস্থিতি এবং প্রাথমিক ট্রিটমেন্টে আবারও তিনি ব্যাটিংয়ে ফেরেন। তাইজুল এবাদত, মেহেদী মিরাজদের বলে ব্যাটিং করেছেন বেশ কিছুক্ষণ। বিরতির মাঝে তালহা জুবায়ের ও ইবাদতের সাথে ব্যাটিং নিয়ে কথা বলতেও দেখা যায় তাকে। এর মাঝে ওয়ানডে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজকেও দেখা যায় সৌম্যর ব্যাট নিজের হাতে নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে। 16টি টেস্ট, 76টি ওডিআই ও 87টি টি-20 খেলা সৌম্য সরকার মিরপুরের একাডেমি মাঠে এশিয়া কাপ ও এনসিএলকে সামনে রেখেই মূলত প্রস্তুতি নিতে এসেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি 87টি টি-20 খেলেন সৌম্য সরকার। 87টি টি-20 থেকে 17.8 এভারেজে তার সংগ্রহ 1462 রান, যেখানে স্ট্রাইক রেট 122.1। এভারেজ কিছুটা কম হলেও অভিজ্ঞতা ও স্ট্রাইক রেটের কারণে হয়তো সৌম্য সরকারকে এশিয়া কাপের স্কোয়াডে দেখা গেলে যেতেও পারে। টি-20 ক্যারিয়ারে তার 12টা উইকেটও রয়েছে, যা কিনা অন্যদের তুলনায় তাকে বেশ এগিয়েই রাখবে। টি-20তে তানজিদ হাসান তামিম ও পারভেজ ইমন দারুণ ফর্মে রয়েছেন। তাদের ব্যাকআপ ওপেনার হিসেবে সৌম্য সরকার হতে পারেন পারফেক্ট অপশন, অথবা তাকে ফিনিশিংয়েও কাজে লাগানো যেতে পারে, যে জায়গাটায় তিনি আগেও খেলে এসেছেন। তবুও এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে সৌম্য সরকারকে। তাকে কি দেখা যাবে বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে, সংযুক্ত আরব আমিরাতের সবুজ গালিচায়? তার উত্তর মিলবে আর কিছুদিন পর। রাকিব রাজ, বাংলা স্পোর্টস।